2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে 2/3 আসনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি, কিন্তু 15.5 বছর দেশ শাসন করার পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় 1.5 দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান হয় 2024-এর 5 আগস্ট। এবার তার দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার আল জাজিরায় প্রকাশিত তথ্য আল জাজিরা নামের ওই সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সাবেক সরকারের দুর্নীতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাক্ষাৎকারে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা সে প্রশ্ন করেছিলেন আল জাজিরার উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাহলে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা সে প্রশ্ন সাক্ষাৎকারে উঠে আসলে জবাবে বলেন, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।